বলেন যাদের কলব আছে কলব থাকতেও অনুধাবন করে না, বুঝবার চেষ্টা করে না, যাদের চক্ষু আছে চক্ষু থাকার পরেও দেখার মতন কোনো শক্তি নাই, মানে দেখে না দেখার ভান করে, কান আছে শ্রবণ করার মতো কিন্তু শ্রবণ করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন ওরা সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ হলেও চতুষ্পদ জানোয়ার হাইওয়ান, গরু ছাগল হাঁস মুরগি চতুষ্পদ জন্তু মানে জন্তু জানোয়ার যেগুলো আছে এগুলার মতো। আল্লাহ পরক্ষণেই বলেন যে না 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 না, হাইওয়ান জানোয়ার কুকুর আর শুকুর আর শ্রীগাল আর বিড়াল এগুলার তো কোনো হিসাব নিকাশ পরকালে হবে না, পরকালে তো কোনো হিসাব এদের নাই, এরা তো মরবে কুনতু তুরাবা, এরা তো মরবে আর মাটির সাথে মিশে যাবে। কিন্তু মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, তোমার তো মালিকের সামনে দাঁড়াইতে হবে, তোমার জিন্দেগির প্রত্যেকটা হিসাব পাই পাই করে মালিকের কাছে দিতে হবে। আর এক হাদিসের ভিতরে নবী আরবি বলেন লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনা। এ বনি আদম, ময়দানে মাহশরে 5টা প্রশ্নের উত্তর তুমি যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা, কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত তুমি দিতে না পারবে ময়দানে মাহশরে এক চুল কদম সামনে আগাবার কোনো সুযোগ নাই। তার ভিতরে প্রথম নাম্বার প্রশ্নই করা হবে, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রথম নাম্বার প্রশ্নই আপনাকে আমাকে আমাদেরকে করা হবে আন উমরিহি ফিমা আফনা। এই দুনিয়ার জিন্দেগিতে 60 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 70 দিয়েছিলাম, তোমাকে 35 দিয়েছিলাম, তোমাকে 45 দিয়েছিলাম, যার যেই হায়াত, এই হায়াত সম্পর্কে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বলবেন তোমার এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? ও মুসলমান, এই হাদিসের পুরো ব্যাখ্যা করতে গেলে আমার সময় ফেবার হবে না, আমার সময় কভার হবে না। তাইলে কি বুঝাইলাম? মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, তোমাকে কমিটমেন্ট মানতে হবে আল্লাহর। তুমি যদি কমিটমেন্ট আল্লাহর কমিটমেন্ট যদি না মানো, তাইলে তুমি আল্লাহর ভাষ্য অনুযায়ী সৃষ্টির শ্রেষ্ঠ কুকুর আর শুকুরের চাইতেও খারাপ। কেন কেন? তোমাকে দাঁড়াইতে হবে, 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু পৃথিবীর কোনো রিওয়ায়াত নাই, পৃথিবীর কোনো কোরআনে নাই, পৃথিবীর কোনো হাদিসে নাই, পৃথিবীর কোনো জায়গায় নাই যে কুকুরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এটা নাই। বরং কোরআনে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন যে এরা মরবে কুনতু তুরাবা, এরা গলে পচে মাটি হয়ে যাবে। কিন্তু আমি তো তা না, আমাকে হিসাব দিতে হবে। সম্ভবত এই কারণেই আল্লাহ বলতেছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তোমরা হাত থাকতে বোঝো না, কান থাকতে শোনো না, চোখ থাকতে দেখো না, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও হাইওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ বলেন যে হাইওয়ান জানোয়ারের মতো, আল্লাহ বলেন না না, এর চাইতেও খারাপ, এর চাইতে খারাপ বুঝি এই কারণেই বলছে ওদের তো হিসাব নাই, আমাদের হিসাব আছে, আমার হিসাব আছে, এই কারণেই হয়তো বলছে। তো মুহতারাম হাজিরিন, তাইলে মূল কথা যেটা বলতেছিলাম যে মুরজিয়াদের কথা মনে আছে কি আপনাদের? মনে আছে? মুরজিয়াদের ওখান থেকে আসছিলাম, তারপরে মাঝখানে যে ভালো আর মন্দ একটা ঘটনার কথা মনে আছে, সেটা বলছি। তাইলে তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া লেখেন আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতা কারা? আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতা হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা হলো ওই জাতি, রব্বুল আলামিন যা ইনফরমেশন করেন, যা অর্ডার করেন তা 100% বাস্তবায়ন করে, একটু এদিক সেদিক করে না, একটুও এদিক সেদিক করে না। এই জাতি হলো ফেরেশতা। তো সংক্ষেপে বলছি, রব্বুল আলামিন ডাকলেন দুইজন ফেরেশতাকে ডাকার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, এই ফেরেশতা, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين لعنهم الله
ومن يلعن الله فلن تجد له نصيرا صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব আমাদের হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত লম্বা করেছেন, সুস্থ সবল রেখেছেন, পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহর একটি অংশ মসজিদের ভিতরে বসার মতো সময় সুযোগ তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই এক মর্তবা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা নিসার একখানা আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার উপরে নির্ধারিত একটি বিষয়ের উপরে আপনাদের খিদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা অর্থ অনুযায়ী যে বিষয়টা নিয়ে আপনাদের খিদমতে আলোচনা করব সে বিষয়বস্তুটা হলো কোন কোন ব্যক্তিদের উপরে বা কত শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, কাদের উপরে আল্লাহ তাআলা লাআনত দিয়েছেন, আল্লাহ তাআলার অভিশাপ কাদের উপরে বা কোন কোন ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, লাআনত দিয়েছেন। এটা হলো আজকের আলোচনার বিষয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কাদের উপরে আল্লাহ তাআলা লাআনত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, কোন কোন ব্যক্তিদের উপরে। মুহতারাম হাজিরিন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমার অর্থটা আগে শোনেন। রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, ওরাই ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, যাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, যাদের উপরে আল্লাহ তাআলা লাআনত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। وَمَن يَلْعَنِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ نَصِيرًا, যাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, লাআনত, তাদের কোনো সহযোগিতাকারী নেই, তারা কোনো সহযোগিতাকারী পাবে না। স্বাভাবিক কথা, খুবই সহজ কথা। সহযোগিতা কে করবে? সহযোগিতা তো আল্লাহ তাআলাই করবে, নাকি বলেন? আল্লাহ ছাড়া তো পৃথিবীতে কেউ সহযোগিতাকারী আছে কি? নাই। দুঃখ কষ্ট বিপদ আপদ মুসিবত যেটাই বলেন, যাই কিছু বলেন, রোগ শোক যেটাই হোক, সব কিছুর থেকে মুক্তি আর পরিত্রাণ আর সহযোগিতাকারীকে জোরে বলেন, আরো জোরে, আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। এখন সেই আল্লাহই যদি কারোর উপরে অভিশাপ দেয়, লাআনত দেয় বা মুখ ফিরিয়ে নেন, তাইলে আর তো তার বাঁচার বা ভালো থাকার অন্য কোনো রাস্তা নাই, থাকার সম্ভাবনাও নাই। ঠিক না ভাই? ঠিক। তো মুহতারাম হাজিরিন, সেই জন্য অত্যন্ত গভীরভাবে বুঝতে হবে যে এই গুণ, এই ইয়াগুলা, সিফাতগুলা, এই খাসলতগুলা যাতে আমাদের ভিতরে না আসে বা আমরা যাতে এগুলার ভিতরে লিপ্ত না হই, লিপ্ত যাতে না হই, আল্লাহ পাকের অভিশাপের ভাগীদার যাতে আমরা না হই, সেজন্য অত্যন্ত গভীরভাবে কথাগুলো বুঝতে হবে, শুনতে হবে। মুহতারাম হাজিরিন, ইবনে ওমর থেকে রওয়ায়াত আসছে, 1 নাম্বার আল্লাহ তাআলা কাদের উপরে অভিশাপ দিয়েছেন, লাআনত দিয়েছেন। আল্লাহ নিজেই বলতেছেন যে ওই সমস্ত ব্যক্তিদের উপরে অভিশাপ, আর যাদের উপরে অভিশাপ তারা কোনো সহযোগিতাকারী বা কোনো মদতকারী কেউ পাবে না। তার ভিতরে 1 নাম্বার কারা? 1 নাম্বার হলো এটা যে আল্লাহ তাআলা বলেন কদরিয়া সম্প্রদায়। কোন সম্প্রদায়? জীবনে কোনোদিন মনে হয় শোনেন নাই, শুনলেও এই নামটাই শুনছেন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণও শোনেন নাই। ভালো করে শুনবেন।
এক নাম্বার কারা? কদরিয়া, মুরজিয়া, দুইটা সম্প্রদায়ের কথা আসছে। কয়টা সম্প্রদায়ের কথা? দুইটা। একটা হলো কদরিয়া আর একটা হলো মুরজিয়া। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল কদরিয়া, কদরিয়া সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার লানত। মা মিন নবিয়িন, কোন নবী অতিবাহিত হয় নাই, কোন নবী অতিবাহিত হয় নাই, তার মানে এমন কোন নবী আসে নাই, বাআসাল্লাহু তাআলা, যেই নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করে নাই আমার পূর্বে। নবীজি বলতেছেন যে আমার পূর্বে এমন কোন নবী আসে নাই, ইল্লা হাজ্জারা উম্মাতাহু মিনহুম ওয়া লাআনাহুম, যারা কদরিয়াদের উপরে অভিশাপ এর দোয়া করে নাই এবং ওই নবী তার ওই উম্মতকে সতর্ক করে নাই। এমন কোন নবী, সহজে বোঝেন, সহজে, অর্থাৎ প্রত্যেকটা নবী কদরিয়া সম্প্রদায় সম্পর্কে তাদের উম্মতকে সতর্ক করেছেন এবং কদরিয়াদের উপরে লানতের দোয়া করেছেন। সোজা কথা। তাইলে এক নাম্বার কারা ভাই বলেন তো দেখি? কথা বলতে হবে, একটু কথা বলেন মেহেরবানি করে। কদরিয়া সম্প্রদায় কারা? কদরিয়া সম্প্রদায়। আর এক হাদিসে রাসূল বলেন যে আল্লাহ তাআলা, এই হাদিসে আসছে 17 জন নবী। কয়জন নবী? 17 জন নবী। 17 জন নবী, আলা লিসানি সাবঈনা নবিয়ান, 17 জন নবী কদরিয়াদের জন্য আল্লাহ তাআলার কাছে লাআনতের দোয়া করেছেন। কয়জন নবী? 17 জন নবী। কদ লানাল্লাহু তাআলা আল কদরিয়াতা ওয়াল মুরজিয়া, এই হাদিসে একটা বেশি আসছে, দুইটা সম্প্রদায়ের কথা বলছিলাম আমি, মুরজিয়া আর কদরিয়া। তাইলে কদরিয়া আর মুরজিয়া, তো এই হাদিসে আল্লাহ তাআলা লানত দিয়েছেন 17 জন নবী। কয়জন নবী? 17 জন নবী আল্লাহ তাআলার কাছে কদরিয়া আর মুরজিয়াদের উপরে লানতের দোয়া করেছেন। কয়জন? 17 জন নবী। কয়জন নবী? 17 জন নবী। এবার আসেন, আমাদের নবী বলেছেন, ইবনে আব্বাসের রিওয়ায়াত, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم صنفان من هذه الأمة ليس لهما في الإسلام। আল্লাহর নবীজি বলেন যে আমার উম্মতের ভিতরে দুইটা দল হবে। কয়টা দল? জোরে বলেন, কয়টা? দুইটা দল হবে। লাইসা লাহুমা ফিল ইসলাম, ইসলামে এদের কোনো হিস্সা নাই, ইসলামে এদের কোনো অংশ নাই, ইসলামে এদের কোনো কি নাই? অংশ নাই। এক নাম্বার আল মুরজিয়া, এক নাম্বার সম্প্রদায় কি বললাম? মুরজিয়া। দুই নাম্বার আল কদরিয়া। তাইলে নবীজি বললেন যে আমার উম্মতের ভিতরে দুইটা দল আসবে, দুইটা দল হবে, যেই দুইটা দল ইসলামে তাদের কোনো অংশ নাই, ইসলামে তাদের কোনো দখল নাই, ইসলামে তাদের কোনো হিস্সা নাই। তার ভিতরে একটা হলো মুরজিয়া আর একটা হলো কদরিয়া, দুইটা দল। তাইলে এই মুরজিয়া আর কদরিয়া, এই দুইটা দলের উপরে আল্লাহ পাকের কি বলেন তো দেখি? জোরে বলেন, সবাই বলেন। কার লানত? আল্লাহর লানত। কাদের উপরে? মুরজিয়া কদরিয়া, মুরজিয়া কদরিয়া, এই দুইটা সম্প্রদায়ের উপরে আল্লাহ পাকের লানত। নবীজি বললেন যে এই দুইটা সম্প্রদায়ের ইসলামে কোনো অংশ আছে? ইসলামে কোনো অংশ নাই এই দুইটা সম্প্রদায়ের। এবার আসেন, হাদিসের ভিতরে মুরজিয়া দ্বারাই উদ্দেশ্য, এই জায়গায় যে নবীজি বললেন যে আমার উম্মতের দুইটা দল, মুরজিয়া কদরিয়া, ইসলামে কোনো অংশ নাই, এই জায়গায় যে মুরজিয়া শব্দটা এসছে, এই মুরজিয়া শব্দের দ্বারাই উদ্দেশ্য হলো জাবারিয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? জাবারিয়া সম্প্রদায়। এই ব্যাখ্যা আমরা একটা কিতাব পড়েছিলাম, আকিদাতু এক মানে আমরা মিশকাতের বছর একটা কিতাব পড়েছিলাম। ওই কিতাবের ভিতরে এই বিষয়ে বিস্তারিত খারিজি, মুরজি, কাদরি, তারপরে আপনার আরো বিভিন্ন যে সম্প্রদায় আছে, বিস্তারিত আমরা একটা কিতাব পড়েছিলাম। এটার যদি পুরো বিস্তারিত কথা আপনি জানতে চান তাইলে আপনাকে ওই কিতাব পড়তে হবে।
তাইলে আপনাকে ওই কিতাব পড়তে হবে। যতটুকুন দরকার আমি এতটুকুনি সেখান থেকে বলবো, আর বাইরে আমি কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাইলে নবীজি বললেন মুরজিয়া। এখানে হাদিসের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই হাদিসে মুরজিয়ার দ্বারাই উদ্দেশ্য হলো জাবারিয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? জাবারিয়া সম্প্রদায়। আর জাবারিয়া সম্প্রদায়দের বিশ্বাস আর আকীদা কি দেখেন, আল আফআলু কুল্লুহা বিতাকদীরিল্লাহ ওয়ালিল ইবাদি ফিহা ইখতিয়ার ওয়ালাইসা লিল ইবাদি ফিহা ইখতিয়ার। জাবারিয়া সম্প্রদায়ের আকীদা বিশ্বাস হলো এটা যে সকল কার্যক্রম সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এতটুকুন ভালো, এতটুকুন ভালো সত্য, সবকিছু তো আল্লাহর পক্ষ থেকেই হয়। সবকিছু কার পক্ষ থেকে হয় জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কোনো কিছু উনি করতে চান শুধুমাত্র বলে কুন আর ফায়াকুন। এটার ব্যাখ্যাও আছে। আর এক জায়গাতে রব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ। যখন মানে ইচ্ছা, যা ইচ্ছা তাই করেন, যেভাবে ইচ্ছা সেভাবেই করেন, যাকে দিয়া ইচ্ছা তাকে দিয়াই উনি সবকিছু করে। এতটুকুন ভালো। জাবারিয়াদের যে বিশ্বাস সকল কিছু সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এতটুকুন পর্যন্ত ভালো। এরপরে আসছে কি ওয়ালাইসা লিল ইবাদি ফিহা ইখতিয়ার। বান্দার এখানে কোনো কর্তৃত্ব আর দখল নাই। কথা তো সত্য। সারা দুনিয়ার সব মানুষ যদি একটা জিনিস করতে চায়, রব্বুল আলামিন যদি বলে এটা হবে না, সম্ভব? জোরে বলেন, আরো জোরে বলেন। সম্ভব না। কিন্তু আল্লাহ যদি বলে এটা হবে, দুনিয়ার সকল মানুষ যদি ভেটো দেয়, তাইলে কি ঠেকানো যাবে? ঠেকানো যাবে না। আল্লাহ চাইছে ফেরাউনকে নীল নদে ডুবাইতে, দুনিয়ার সব শক্তি এক হয়েও ফেরাউনকে রক্ষা করতে পারে নাই। ঠিক না? ঠিক। দুনিয়ার বড় বড় তাগুত আর মুশরিক আর যারা ছিল সকলেই মানে সব কিছু ক্ষমতার দম্ভিকতা, এমনকি এই কথা পর্যন্ত বলছে যে আমি খোদা, আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বললেন না? আমি বড় খোদা। দম্ভিকতা আর অহংকার কোন পর্যায়ে চলে গেছিল হিসাব করছেন? আমি বড় খোদা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে উনি এটা বলতো ঠিক আছে, কিন্তু দিনে এটা বলতো, কিন্তু রাত্রে কি করতো জানেন? রাত্রে বালির ভিতরে মাটির ভিতরে গড়াগড়ি করে আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি তো জানো যে তুমি খোদা, আমি তো কিছুই না, আমি তো জিরো, কিন্তু মানুষের কাছে তো আমার ক্রেডিট আর এটা তো মানে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে কিছুটা সময়ের সুযোগ দিও। রাত্রে গড়াগড়ি ঠিকই করতো, রাত্রে গড়াগড়ি ঠিকই করতো, কিন্তু দিনে নিজের দম্ভিকতা আর অহংকার সবকিছু প্রদর্শন করত। তো মুহতারাম হাজিরিন, তাইলে সবকিছু কার পক্ষ থেকে হয়? জোরে বলেন আল্লাহ। বান্দার কোনো কর্তৃত্ব আছে? দুনিয়ার সকল শক্তি মিলে যদি কোনো কিছু যদি রোধ করতে চায়, যদি কোনো কিছু প্রতিহত করতে চায়, আল্লাহ যদি সেটা ঘটাতে চায়, পৃথিবীর সকল শক্তি ঐক্যবদ্ধভাবে হলেও সেটা কি মানে প্রতিহত করতে পারবে? রোধ করার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এতটুকুন পর্যন্ত ভালো, এতটুকুন পর্যন্ত ভালো। জাবারিয়াদের যে বিশ্বাস, জাবারিয়া কারা এটা বলছি, তাদের যে বিশ্বাস মুরজিয়ার দ্বারাই উদ্দেশ্য জাবারিয়া, এই জাবারিয়া কারা এটা বলছি। এতটুকুন পর্যন্ত তাদের ভালো, কিন্তু এরপরে যে কথাটা বলছে এই কথাটা ঠিক না। এরপরে যে কথাটা বলছে সেটা হলো ফাইন্নাহু লা ইয়াদুররু মাআল ঈমানি মা'সিয়াহ, ফাইন্নাহু লা ইয়াদুররু মাআল ঈমানি মা'সিয়াহ লিমা লা ইয়ানফা'ু মা'আল কুফরি তাআতুন। তার মানে একজন ইমানদার যদি নেক কাজ করে, এই একজন ইমানদার যদি গুনাহের কাজ করে, এটা তার জন্য কোনো অসুবিধা নাই। কি নাউজুবিল্লাহ বললেন না? একজন ইমানদার যদি ফাইন্নাহু লা ইয়াদুররু মাআল ঈমানি মা'সিয়াতুন, ইমানদার ইমান নামাজও পড়বে, সুদও খাবে, ঘুষও খাবে, জিনাও করবে, অন্যায় করবে, অপরাধ করবে, যা খুশি তাই করবে, কোনো অসুবিধা নাই। এত আসতে আরো জোরে বলেন। এটা কাদের বিশ্বাস? জাবারিয়া। কাদের? জাবারিয়াদের বিশ্বাস। কাদের বিশ্বাস? জাবারিয়াদের বিশ্বাস। শেষের অংশে আসছে হলো যে লিমা, কেন? লা ইয়ানফা'ু মা'আল কুফরি তাআতুন,
কাফের যদি কোনো ভালো কাজ করে, কাফের যদি কোনো কি কাজ করে, ভালো কাজ করে, তাইলে এই ভালো কাজের বদলাও তার নাই, ভালো কাজের বদলাও তার নাই। তাইলে এটা কেমন বিবেকের কাছে বাধা দেয় না? কথা বলেন না কেন? বিবেকে বাধা দেয় কিনা? পরের এতটুকু কথা কি সঠিক না বেঠিক? জোরে বলেন, সঠিক না বেঠিক? বোঝেন নাই কথা? সঠিক না বেঠিক? বলেন ঠিক বা বেঠিক, একটা বলবেন তো, যে কোনো একটা বলবেন তো, কথাই তো বলেন না, ঠিক না বেঠিক? আচ্ছা, ইমানদার, ইমানদার এখানে যে কথাটা বলছে যে ইমানদার সুদও খাবে, ঘুষও খাবে, জেনাও করবে, আপনার মনে করেন যে যা কিছু মনে চায় সব কিছু করবে, এটা কোনো সমস্যা নাই। বাস্তবে কি সমস্যা নাই নাকি সমস্যা আছে? ইমানদারের এখানে এই ইমানদারের যদি এগুলা করে, ইমানদার আখিরাতের চেকপোস্টে ধরা পড়বে কি পড়বে না? ধরা পড়লে কি শাস্তি হবে কি হবে না? বলুন তো দেখি, বাংলাদেশ থেকে যদি বাহিরে যেতে চান, এয়ারপোর্টে যখন আপনাকে চেক আপ করা হবে, যখন ওই চেকপোস্টে নিষিদ্ধ কোনো বস্তু আপনার কাছে পাওয়া যাবে, তখন কি আপনার এলাও হবে? জোরে বলেন, কোনোভাবে এলাও হবে? যত লোক থাক, যাই থাক, এলাও হবে? নিষিদ্ধ বস্তু পরিহার করতে হবে, তারপরে আপনাকে এলাও হবে। জান্নাত এটা অত্যন্ত স্বচ্ছ, ফ্রেশ, ক্লিন একটা জায়গা, এর চাইতে আর উন্নত কোনো জায়গা হয় না। এই জায়গায় যদি আপনি যান, এই জায়গায় যদি আপনি ঢুকতে চান, এখানে আপনাকে গুনাহের জাম্ব, গুনাহের যে জাম আছে, গুনাহের যে ময়লা আছে, এই ময়লা যদি আপনার জিসিমের ভিতরে আপনার 63 বছরের জীবনে থাকে, আপনার 60 বছরের জীবনে থাকে, আপনার 80 বছরের জীবনে থাকে, গুনাহের এই জাম নিয়ে জান্নাতে ঢোকার চেকপোস্টে যখন আপনাকে দাঁড় করানো হবে, ওই চেকপোস্টে গুনাহ ধরা পড়ে যাবে, এই গুনাহ নিয়েও আপনার জান্নাতে এলাও হওয়া সম্ভাবনা নাই। বুঝাইতে পারছি কথা? এটা হলো প্রথম অংশের একটু ব্যাখ্যা। তাইলে ওনারা যে কথাটা বলে যে ইমানের সাথে সাথে চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, জেনা, সুদ, ঘুষ, হারাম, অন্যায়, অবিচার যা কিছু আছে সব কিছু করেন, কোনো সমস্যা নাই, কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। এরপরে বলছে কি জানেন, যে কাফের যারা ইমানদার না, মুমিন না, তারা যদি কোনো ভালো কাজ করে এটার প্রতিদান নাই, এ কথাটা কি সত্য? এ কথা কি সত্য? সত্য না, আপনারাও ভুল বুঝছেন। সূরা জিলজাল পড়েন কারা কারা? সূরা জিলজাল কার কার মুখস্থ আছে? হাত তোলেন তো দেখি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা। আচ্ছা, হাত নামান। আপনাদের বিশ্বাস কি বলেন তো দেখি? একজন কাফের, একজন কাফের যদি কোনো ভালো কাজ করে, যদি কোনো ভালো কাজ করে, এটার প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবে কি দিবে না? হ্যাঁ বা না বলেন? দিবে। দেওয়ার পক্ষে কারা কারা হাত তোলেন? হাত নামান। এবার দিবে না কারা কারা হাত তোলেন? হাত নামান। এটা ভুল ধারণা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, ভালো করে বুঝবেন। পৃথিবীতে যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে, কি কাজ করে? ভালো কাজ করে, এই ভালো কাজের বদলা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? তবে ইমানদারের জন্য কিছু ফ্যাসিলিটি আছে। কার জন্য? ইমানদারের জন্য কিছু ফ্যাসিলিটি আছে। কি ফ্যাসিলিটি? ইমানদারের সব ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়াতে দেয় না, কিছু ভালো কাজের বদলা আল্লাহ তাআলা রিজার্ভে রেখে দিয়েছেন, আখিরাতে দিবেন। আর কাফের, মুশরিক যারা, বেঈমান যারা, ওদের পরকালের রিজার্ভ কিছু নাই, পরকালে শুধু এক শটে একদম জাহান্নামের তলায় ফালায়া দিবে, কারণ ঈমান নাই। এজন্য ওরা ভালো কাজ যা করবে বদলা আর প্রতিদান সব দুনিয়াতেই শেষ, আখিরাতে মরবে, সাথে সাথে আল্লাহর জাহান্নামে চলে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? এ সম্পর্কে একটা ওয়াকিয়া বলবো, একটা ওয়াকিয়া বোঝানোর জন্য বলছি। আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া ইসলাহি খুতুবাতের মধ্যে লিখছেন, কি কিতাব? ইসলাহি খুতুবাত। ওনার রচিত একটা কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ উনি লিখেছেন যে রব্বুল আলামিন একদিন দুইজন ফেরেশতাকে ডাকলেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতাকে ডাকলেন, ডেকে বললেন, এই এদিকে আসো। ফেরেশতা কারা? ফেরেশতা কারা? আল্লাহর হুকুম লঙ্ঘন করে? আমার আর আপনার মতো? ফেরেশতা দামি না আমি আর আপনি দামি?
বলেন, কারা দামি? আপনি দামি? মানুষ দামি? দামির কাজ তো করেন না। রমজানে নামাজ পড়ছেন কই? মসজিদে তো আসেন না। হ্যাঁ, মরিচ, ভাত ভাত যদি পচে যায় বা একটু নরম হয়ে যায়, বুঝেন কথাটা? উদাহরণ, ভাত যদি পচে যায় বা একটু নরম হয়ে যায়, এটাকে রসুন, কাঁচামরিচ, তেল এটা সেটা দিয়ে মানে মাখাইলে এটা কিন্তু খাওয়া যায়। দাম কম না বেশি? ভাত আর পোলা বা বিরিয়ানি বা যেটাই বলেন, ভাত আর পোলা দুধের ভিতরে কোনটার দাম বেশি? বিরিয়ানির দাম বেশি না? ভিআইপি খাবার, ওটার দাম বেশি। আচ্ছা, ভাতের দাম তো ওটার তুলনায় কম। তাইলে ভাত আপনার নরম হয়ে গেলে কাঁচামরিচ এটা সেটা দিয়ে মাখায় অনেক সুন্দর করে সুস্বাদু খাওয়া হয়, যেটা আমি অন্তত পক্ষে আমার কথা আমি বলতেছি, আমি সেটা বিরিয়ানি আর পোলাতেও ওই টেস্ট পাই না। কিন্তু পোলা যদি নরম হয়ে যায় খাওয়া যায় নাকি কুকুরে খায়? জোরে বলেন। ওটা কি মানুষ খায়? কিন্তু ভাত নরম হলে মানুষ খায়। ভাত নরম হলে মরিচ দিয়া পেঁয়াজ দিয়া যেটা বললাম মানুষ খায়, কিন্তু পোলা নরম হলে ফালায়া দিতে হয়। কিন্তু পোলা দামি, সেটা নষ্ট হওয়ার কারণে ওটা বেদামি, কুকুরে খায়। মানুষ তুমি দামি, তুমি যদি আল্লাহর কমিটমেন্ট আর হুকুম যদি লঙ্ঘন করো, তুমি কুত্তা আর শুয়োরের চাইতেও খারাপ। বুঝাইতে পারছি কথা? দামি, কিন্তু দামি হবেন কখন? ইসলামী শরীয়তের হুদুদের ভিতরে থাকতে হবে, আল্লাহ পাকের দিক নির্দেশনা অনুযায়ী জীবন অতিবাহিত করতে হবে, দিনাতিবাদ করতে হবে, কালাতিবাদ করতে হবে, তখন আপনি সৃষ্টির শ্রেষ্ঠ দামি হতে পারবেন। আর যদি ওরকম না হন, তাইলে এ জাতির এই সৃষ্টির নিকৃষ্ট প্রাণী হাইওয়ান, শুকুর, কুকুর এর চাইতেও খারাপ। বক্তব্য আমার না ভাই, বক্তব্য আল্লাহর। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, যাদের কলব আছে কলব থাকতেও অনুধাবন করে না, বুঝবার চেষ্টা করে না। যাদের চক্ষু আছে, চক্ষু থাকার পরেও দেখার মতন কোনো শক্তি নাই, মানে দেখে না দেখার ভান করে। কান আছে শ্রবণ করার মতো, কিন্তু শ্রবণ করে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, ওরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হলেও চতুষ্পদ জানোয়ার, হাইওয়ান, গরু, ছাগল, হাঁস, মুরগি, চতুষ্পদ জন্তু মানে জন্তু জানোয়ার যেগুলো আছে এগুলার মতো। আল্লাহ পরক্ষণেই বলেন যে না 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 না, হাইওয়ান জানোয়ার, কুকুর আর শুকুর আর শ্রীগাল আর বিড়াল, এগুলার তো কোনো হিসাব নিকাশ পরকালে হবে না। পরকালে তো কোনো হিসাব এদের নাই, এরা তো মরবে। কুনতু তুরাবা, এরা তো মরবে আর মাটির সাথে মিশে যাবে। কিন্তু মানুষ, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, তোমার তো মালিকের সামনে দাঁড়াইতে হবে, তোমার জিন্দেগির প্রত্যেকটা হিসাব পাই পাই করে মালিকের কাছে দিতে হবে। আর এক হাদিসের ভিতরে নবী আরবি বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনা। এ বনি আদম, ময়দানে মাহশরে 5টা প্রশ্নের উত্তর তুমি যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত তুমি দিতে না পারবে, ময়দানে মাহশরে এক চুল কদম সামনে আগাবার কোনো সুযোগ নাই। তার ভিতরে প্রথম নাম্বার প্রশ্নই করা হবে, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রথম নাম্বার প্রশ্নই আপনাকে, আমাকে, আমাদেরকে করা হবে আন উমরিহি ফিমা আফনা। এই দুনিয়ার জিন্দেগিতে 60 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 70 দিয়েছিলাম, তোমাকে 35 দিয়েছিলাম, তোমাকে 45 দিয়েছিলাম। যার যেই হায়াত, এই হায়াত সম্পর্কে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বলবেন তোমার এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? ও মুসলমান, এই হাদিসের পুরো ব্যাখ্যা করতে গেলে আমার সময় ফেবার হবে না, আমার সময় কভার হবে না। তাইলে কি বুঝাইলাম? মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, তোমাকে কমিটমেন্ট মানতে হবে আল্লাহর। তুমি যদি কমিটমেন্ট, আল্লাহর কমিটমেন্ট যদি না মানো, তাইলে তুমি আল্লাহর ভাষ্য অনুযায়ী সৃষ্টির শ্রেষ্ঠ, কুকুর আর শুকুরের চাইতেও খারাপ। কেন কেন? তোমাকে দাঁড়াইতে হবে, 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু পৃথিবীর কোনো রেওয়ায়েত নাই, পৃথিবীর কোনো কোরআনে নাই, পৃথিবীর কোনো হাদিসে নাই, পৃথিবীর কোনো জায়গায় নাই যে কুকুরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এটা নাই। বরং কোরআনে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন যে এরা মরবে, কুনতু তুরাবা, এরা গলে পচে মাটি হয়ে যাবে।
কিন্তু আমি তো তা না, আমাকে হিসাব দিতে হবে। সম্ভবত এই কারণেই আল্লাহ বলতেছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তোমরা হাত থাকতে বোঝো না, কান থাকতে শোনো না, চোখ থাকতে দেখো না, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও হাইওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ বলেন যে হাইওয়ান জানোয়ারের মতো, আল্লাহ বলেন না না, এর চাইতেও খারাপ, এর চাইতে খারাপ বুঝি এই কারণেই বলছে ওদের তো হিসাব নাই, আমাদের হিসাব আছে, আমার হিসাব আছে, এই কারণেই হয়তো বলছে। তো মুহতারাম হাজরিন, তাইলে মূল কথা যেটা বলতেছিলাম যে মুরজিয়াদের কথা মনে আছে কি আপনাদের? মনে আছে? মুরজিয়াদের ওখান থেকে আসছিলাম, তারপরে মাঝখানে যে ভালো আর মন্দ একটা ঘটনার কথা মনে আছে, সেটা বলছি। তাইলে তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া লেখেন আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতা কারা? আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতা হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা হলো ওই জাতি রব্বুল আলামিন যা ইনফরমেশন করেন, যা অর্ডার করেন তা 100% বাস্তবায়ন করে, একটু এদিক সেদিক করে না, একটু এদিক সেদিক করে না, এই জাতি হলো ফেরেশতা। তো সংক্ষেপে বলছি, রব্বুল আলামিন ডাকলেন দুইজন ফেরেশতাকে ডাকার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, এই ফেরেশতা তুমি অমুক হিন্দু অধ্যুষিত এলাকার ভিতরে যাইবা, অমুক হিন্দু ঠাকুরের দেলের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আগ্রহ জন্মেছে, ওই এলাকার বাজারে ঘাটে সমুদ্রের মাছ পাওয়া যায় না, তুমি সমুদ্র থেকে দ্রুত গতিতে একটা মাছ উঠায়া ওর বাসার বাউন্ডারি ওয়ালের ভিতরে ফেলায়া দাও, যেন ওর আয়ু আর আধা ঘন্টা পরে শেষ হবে। ওই জায়গায় আধা ঘন্টা নাই, আমি বোঝানোর জন্য বলছি, ধরেন 1 ঘন্টা বা 2 মিনিট বা 10 মিনিট বা 5 মিনিট বা 5 ঘন্টা, এই সময় পর্যন্ত ওর হায়াত সমুদ্র থেকে মাছ উত্তোলন করে ওর বাসার বাউন্ডারির ভিতরে ফেলে দিয়ে আসো, ওর আয়ু শেষ হবার আগে যাতে ওই বান্দা সমুদ্রের মাছ খেয়ে দিলে তৃপ্তি মিটায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসে। আর একজন ফেরেশতাকে ডাক দিয়া বললেন, এই ফেরেশতা শোনো, তুমি অমুক এলাকায় মুসলমানের বাসায় যাও, অমুক ওই খন্দকার পাড়া অমুক দিনদার ব্যক্তি, অমুক মুসলমান ইমানদার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, দান খয়রাত করে, মাসাজিদ মাদারিসের সাথে সম্পর্ক আছে, আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ সব কিছু পড়ে, অত্যন্ত নেককার এবং পরহেজগার বান্দা, ওর দিলের ভিতরে জাইতুনের তেল খাওয়ার আগ্রহ আর ইচ্ছা জন্মেছে। মুসলমান ভালো করে খেয়াল করে শুনবেন, দুনিয়ার ভিতরে যদি ভালো কোনো কাজ কেউ করে রব্বুল আলামিন প্রতিদান দিয়ে দেয়, ইমানদারের প্রতিদান আল্লাহ পাক আখিরাতে কিছু রিজার্ভে রাখে, কিন্তু মানে বেঈমান আর নেককারের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেয়। কেন কেন কেন? বেঈমানের ঈমান না থাকার কারণে এই আখিরাতে প্রতিদান নেওয়ার কোনো সুযোগ নাই, এই কারণে আখিরাতে প্রতিদান নেওয়ার কোনো সুযোগ নাই, এই কারণে। এখন 2 ফেরেশতা চলে আসছে, আল্লাহ বলে দিয়েছে সমুদ্র থেকে মাছ উত্তোলন করো। আর এক ফেরেশতাকে বললেন, ওর বাসার ভিতরে জাইতুনের তেল রাখা আছে সুকেশের ভিতরে, তুমি ওর বাসার ওই সুকেশ থেকে জাইতুনের তেলটা দূরে সরায়া ফালায়া দাও, ওর আত্মীয় বা ওর আপনজন জাইতুন তেল যাতে হাত না লাগায়া ও যাতে খাইতে না পারে, কষ্ট নিয়ে যাতে দুনিয়ার থেকে চলে আসে। কি নিয়ে? কষ্ট নিয়ে। এখন 2 ফেরেশতার মনের ভিতরে প্রশ্ন, 2 ফেরেশতার মনের ভিতরে প্রশ্ন, কি রে? আল্লাহ নিজেই বললেন লোকটা ইমানদার, এই লোকটাকে অন্তিম মুহূর্তে শেষ সময় এসে আল্লাহ পাক কষ্ট দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবেন, আর আল্লাহ নিজেই বললেন লোকটা হিন্দু পুরোহিত ঠাকুর, ওর দিলের ভিতরে যেই সমুদ্রের মাছ খাওয়ার ইচ্ছা এসেছে, আমি ফেরেশতাকে পাঠায়া দিয়ে আল্লাহ সমুদ্রের অতল গহ্বর থেকে মাছ উত্তোলন করে খাওয়ায়া তৃপ্তি সহকারে দুনিয়ার থেকে নিয়ে আসবে। মাল হিকমাতু ফিহি গামিজান, এখানে মালিকের কি হিকমত লুকায়িত আছে। 2 ফেরেশতা যায় আর গল্প করে, কয় দোস্ত তোরে কি কইছে? কয় এটা আমার এটা। এখন 2 জনের মধ্যে ভিতরেই প্রশ্ন, 2 বন্ধু সাইকেল চালাতে গল্প করে না, কি মজার গল্প দেখেন না। দেশে যাবে, এখান থেকে ঢাকা বাড়িতে যাবে, ঢাকার থেকে অপরিচিত, আপনার কিছু দূর যাওয়ার পরেই বন্ধুত্ব হয়ে যায়, সিগারেট একটা ধরায় একটা খায়, নিজে ধরায় একটা ধরায় নিজে অর্ধেক খায়, আর একজন ওনাকে আর মানে অর্ধেক দেয়, খান দোস্ত খান, মুহূর্তের ভিতরে সম্পর্ক হয়ে যায়, কত গল্প গুজব হয়। 2 ফেরেশতা গল্প, ফেরেশতা এক পর্যায়ে বলে, এই গল্প রাখ, গল্প বন্ধ, আল্লাহ যেটা বলছে সেটা আগে শেষ করে দিয়ে চলে আসি, তারপরে আল্লাহকে জিজ্ঞাসা করবো।
তারপরে আল্লাহকে জিজ্ঞাসা করব। কাজ সমাপ্ত। কাজ কি সমাপ্ত? ভালো করে বুঝবেন, কাজ সমাপ্ত। কাজ শেষ করে দিয়েছে, দুইজন ফেরেশতা মালিকের দরবারে হাজির। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কাজ শেষ। আল্লাহ বলে, আমি তো জানি। এবার আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ একটা দিলের ভিতরে একটা প্রশ্ন বা একটা কথা জানতে চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কি জানতে চাও বলো। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি নিজেই বললেন হিন্দু পুরোহিত সমুদ্রের মাছ খাওয়ার ইচ্ছা জন্মেছে, আপনি আমাকে পাঠায় দিয়ে সমুদ্রের মাছ খাওয়ায় তৃপ্তি সহকারে দুনিয়ার থেকে বিদায় করলেন। আপনি নিজেই বললেন মুসলমান ইমানদার আওয়াবিন ইশরাক চাষ সব কিছু আদায় করে, এরপরেও জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা হয়েছে। তেল ওর বাসার ভিতরে রাখাও ছিল, আত্মীয় স্বজন একটু উঠলেই তেল খায়, মানে তেলটা দিয়ে খাওয়ায়া তৃপ্তি সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসতে পারত। আল্লাহ সেটা আমি ফেরেশতাকে পাঠায়া দিয়ে দূরে সরাইয়া দিলেন, তেল খাইতে পারলো না, দিলের ভিতরে কষ্ট নিয়ে মানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসলো। আল্লাহ প্রশ্ন হলো, এটা হিন্দু বেঈমান কাফের মুশরিকের সঙ্গে এত সুন্দর আচরণের কারণটা কি? আর ইমানদার কালেমাওয়ালা মুসলমান একজন খাঁটি ইমানদারের সঙ্গে এই পরিমাণ বিমাতাসুলভ আচরণের কারণ কি? জিজ্ঞাসা করছে। এবার আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে, দেখেন আল্লাহ যেটা বলে সেটা আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীতে যে কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে আল্লাহ এর প্রতিদান দিয়ে দেয়, সে কাফের হোক ইমানদার হোক বেঈমান হোক যাই হোক না কেন। আর যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে আল্লাহ সেটার বদলাও তাকে দিয়ে দেয়, সেটার বদলাও আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। এবার রব্বুল আলামিন উত্তর করে, ফেরেশতা শোনো, হিন্দু ঠাকুরের ভিতরে সমুদ্রের মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, সমুদ্রের মাছ ওই এলাকায় পাওয়া যায় না। রব্বুল আলামিন বলেন যে আমি ওর দিলের ভিতরে সমুদ্রের মাছ খাওয়ার ইচ্ছা পোষণ মানে ইচ্ছা দিয়েছি। কিছুক্ষণ পরে ওর দুনিয়ার থেকে বিদায় হবে, দুনিয়ার থেকে চলে আসবে। সমুদ্রের মাছ খাওয়ায়া আমি ওর দিলের ইচ্ছাটা পূরণ করলাম এই কারণে, কারণ ওর জিন্দেগির ভিতরে যত ভালো কাজ করেছে প্রত্যেকটা ভালো কাজের বদলা আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। ওর জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, অল্প কিছু সময়ের পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসবে। আমি ফেরেশতাকে বললাম যে ওর আমলনামার খাতাগুলোর ভিতরে একটু নজর করো। ওর আমলনামার খাতাগুলোর ভিতরে নজর করে দেখা গেল একটা ভালো কাজ এখন পর্যন্ত বাকি আছে, যেই ভালো কাজের বদলা এখন পর্যন্ত দেওয়া হয় নাই। যদি এই ভালো কাজ নিয়ে যদি দুনিয়ার থেকে চলে আসে তাইলে তো পরকালে ঈমান না থাকার কারণে এই ভালো কাজের বদলা দেওয়া হবে না, তাইলে তো ওর উপরে আমার পক্ষ থেকে জুলুম হবে। এই জন্য সমুদ্রের মাছ খাওয়ার ইচ্ছা আমি আল্লাহ নিজে দিলাম, তোমাকে পাঠায় দিয়া সমুদ্র থেকে মাছ উত্তোলন করে খাওয়ায়া তৃপ্তি সহকারে দুনিয়ার থেকে চলে আসলো। এখন ওই যে ভালো কাজ, ওই ভালো কাজের বদলা হয়ে গেল, এখন ও মরবে আর সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। পক্ষান্তরে ওই ইমানদারের কথা যে বললাম, ইমানদারের জিন্দেগির ভিতরে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। সব গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। অল্প কিছু সময়ের পরে ওর দুনিয়া থেকে বিদায়, আমি ওর আমলনামার ভিতরে দেখলাম এখন পর্যন্ত একটা গুনাহ এমন আছে যে গুনাহটা এখন পর্যন্ত ক্ষমা হয় নাই। এখন এই গুনাহ নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসে তাইলে পরকালে আখিরাতের চেকপোস্টে ধরা পড়বে, ওকে শাস্তির সম্মুখীন হতে হবে। সুবহানাল্লাহ। আখিরাতের চেকপোস্টে ধরা পড়বে, ওকে শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য ওর বাসার ভিতরে জাইতুনের তেল রাখা ছিল, ওর তেল খাওয়ার আগ্রহ আমি আল্লাহ দিলের ভিতরে দিয়ে দিলাম। তুমি ফেরেশতা পাঠায়া দিয়া তেল দূরে আউট করায়া দিলাম। এই যে জাইতুনের তেল খাইতে পারলো না, একটু দিলের ভিতরে কষ্ট নিল, ব্যথা পাইলো, এই কষ্ট আর ওই গুনাহ সমান সমান হয়ে গেল। এখন আমার এই ইমানদার মরবে, সঙ্গে সঙ্গে আমার মেহমানখানা জান্নাতে চলে যাবে। বুঝাইতে পারছি কথা? তাইলে মুরজিয়া জাবারিয়া উদ্দেশ্য, জাবারিয়াতে যে বিশ্বাস আর আকীদা যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, বান্দার কোনো কর্তৃত্ব থাকে না, এতটুকুন পর্যন্ত সহি। এরপরে যে বললেন যে ইমানদার যা খুশি তাই করবে, মদও খাবে, গাঁজাও খাবে, গাঁজাও বেচবে, ফেন্সিডিল করবে, চুরি করবে, জেনাও করবে, সুদও খাবে, ঘুষও করবে, সব কিছু করবে, এটা কি ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, এটা ঠিক না।
আর কাফের সে ভালো কাজ করলে আল্লাহ তাআলা তাকে ভালো কাজের বদলা আর প্রতিদান আল্লাহ তাআলা নিজেই কি করেন, দিয়ে দেন। তাইলে এক নাম্বার আল্লাহ যাদের উপরে লানত দিয়েছেন তারা কারা বলেন তো দেখি? কদরিয়া, মুরজিয়া, কদরিয়া, মুরজিয়া, কদরিয়া, মুরজিয়া, এই দুইটা সম্প্রদায়। তাইলে মুরজিয়া কাদেরকে বলে এটা বুঝলেন, মুরজিয়া কাদেরকে বলে এটা বুঝলেন। এবার আসেন কদরিয়া কাদেরকে বলে। কদরিয়া কাদেরকে বলে? عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال القدرية مجوس هذه الأمة إن مرضوا فلا تعودوا وإن ماتوا فلا تشهدوهم। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে নবীজি বলেন যে কদরিয়ার দৃষ্টান্ত হলো এই উম্মতের ভিতরে অগ্নি উপাসকদের মতো। কাদের মতো? অগ্নি উপাসকদের মতো। অগ্নি উপাসক যারা আগুনের উপাসনা করে, কদরিয়া হলো তারা। সহজে বোঝেন। যারা আগুনের উপাসনা করে তারা কি? কদরিয়া। তারা কি ভাই? কদরিয়া। রাসূল বলেন আল কদরিয়াতু মাজুসুন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কদরিয়াদের দৃষ্টান্ত হলো অগ্নি উপাসকদের মতো। যারা আগুনের উপাসনা করে কদরিয়া, বোঝা গেল কি? যারা আগুনের উপাসনা করে কদরিয়ারাও তাদের মতো, কদরিয়ারাও তাদের মতো। তাইলে কি দাঁড়ালো? তাইলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো হলো এটা যে যারা আগুনের উপাসনা করে ওরাই কদরিয়া, যারা কদরিয়া তারাই আগুনের উপাসনা করে। বুঝাইতে পারছি কথা? সোজা কথা। তাইলে আল্লাহ রাসূল বলেন ইন মারিদু ফালা তাউদুহুম, যদি তারা অসুস্থ হয়, কি হয়? অসুস্থ হয়, তাইলে তাদেরকে সেবা করতে যেও না, তাদেরকে সেবা করো না, তাদেরকে সহযোগিতা করো না, তাদেরকে সেবা করো না, তাদেরকে সহযোগিতা করো না। তারা যদি অসুস্থ হয়, ওয়া ইন মাতু ফালা তাশহাদুহুম, নবীজি বলেন তারা যদি অসুস্থ হয় তাইলে তোমরা তাদেরকে সেবা করতে যেও না, সহযোগিতা করো না। আর তারা যদি ইন্তেকাল করে, ফালা তাশহাদুহুম, তাইলে তাদের জানাজায় অংশগ্রহণ করো না, তাদের জানাজা পড়ো না। তাইলে বুঝলেন তো? কদরিয়া আর মুরজিয়া, কদরিয়া আর মুরজিয়া। তাইলে যারা কদরিয়া, মুরজিয়া, কদরিয়া যারা, নবীজি বলেন অগ্নি উপাসকদের দৃষ্টান্ত তাদের মতো। সুতরাং তারা যদি অসুস্থ হয় তাইলে তোমরা তাদের সেবা করতে যেও না, তাদের সহযোগিতা করো না। তারা যদি মারা যায় তাদের জানাজাও অংশগ্রহণ করো না, তাদের জানাজাও করো না, তাদের জানাজাও করো না। এ হলো এক নাম্বার কথা। কয় নাম্বার কথা ভাই? এক নাম্বার কথা। তাইলে আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, যাদের ওই সমস্ত ব্যক্তিরা যাদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার লানত, তারা তাদের কোনো সহযোগিতাকারী নাই, তাদের কোনো সহযোগিতাকারী নাই। মাত্র একটা বললাম। কয়টা বললাম? একটা। আরো 6-7টা আছে ইনশাআল্লাহ, সামনে থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলা হবে। আল্লাহ পাক আমাদেরকে কথা